ফ্রেন্ডস, আজ আপনাদেরকে যে চ্যানেল আইডিটি বলবো সেই ধরনের চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন, আপনাদের ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হবে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে না আপনাকে এআই ইউজ করতে হবে, না কারোর ভিডিও কপি পেস্ট করতে হবে, জাস্ট আপনাদের নিজেদের কন্টেন্ট হবে। আর সেই ধরনের ভিডিওতে কিন্তু এডিটিংও খুব সামান্য করতে হবে। এখানে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো আপনাদের চ্যানেল কিন্তু 100% ইউটিউবে মনিটাইজড হবে। এই ধরনের ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই সেই চ্যানেলটি কি ধরনের ভিডিও বানায়, ধরনের চ্যানেলে কি ধরনের ভিউজ আছে, কি ধরনের সাবস্ক্রাইবার আছে, সেই ধরনের চ্যানেল কি মনিটাইজড, আর তার থেকে বড় কথা এই ধরনের ভিডিও আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। আর বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদেরকে একটাই অনুরোধ করবো, চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফ্রেন্ডস, আমরা সেই চ্যানেলটিতে চলে এসেছি। সেই চ্যানেলটির নাম হলো প্রিয়াঙ্কা সায়ন ব্লগস। আর আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে কিন্তু বেশ কিছু ভিডিও বানিয়েছেন, গ্রিন স্ক্রিন বানিয়েছেন, কখনো উনি রিমিক্স করেছেন, বিভিন্ন টাইপের ভিডিও দিয়েছেন। ওনার চ্যানেল কিন্তু 100% মনিটাইজড। ওনার ভিডিওতে কিন্তু প্রায় 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ করে ভিউজ আসছে। কিন্তু আপনাদের আমি গ্রিন স্ক্রিন বানাতে বলবো না, যে ইউনিক কাজটি উনি করেছেন সেটাই আপনাদেরকে জাস্ট দেখাবো। চলুন ওনার একটা ভিডিও প্লে করি। ফ্রেন্ডস, এখানে চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাই। যে ধরনের কন্টেন্ট আপলোড করে উনি কিন্তু 2.5 লাখ, 3 লাখ করে ভিউজ নিয়ে গেছে। তো চলুন সেই কন্টেন্টটিতে প্লে। इस पिक्चर को ध्यान से देखिए और बताइए आखिर किस चीज की चटनी सबसे बेस्ट लगती है आपको, परवल, लहसुन या टमाटर की। আর ফ্রেন্ডস, আপনারা দেখলেন এখানে উনি একটি প্রশ্ন করলেন, কোন জিনিসের চাটনি বানানো হয়, পটল, টমেটো না রসুন। তো এটা ভীষণ ইজি কোশ্চেন, আর এই অ্যান্সারটা প্রায় সবাই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু কমেন্ট করেছে, প্রত্যেকেই কিন্তু কমেন্ট করেছে। এখানে প্রায় 504টি কমেন্ট আছে, আর লাইক আছে প্রায় 1K মতো, মানে 1000 লোক লাইক করেছে। সেই কারণে এই ভিডিওগুলি কিন্তু ভাইরাল গেছে। আর এইভাবেই আপনাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন করতে হবে, সেটার উত্তর মানুষকে দিতে বলতে হবে। আপনাদের জাস্ট 5-10 সেকেন্ডের এই ধরনের ভিডিও শ্যুট করতে হবে, করার পর এই ধরনের প্রশ্ন করতে হবে, ব্যাস আপনার ভিডিও শেষ। এই ধরনের ভিডিও ক্রিয়েট করেও কিন্তু ইউটিউবে ভাইরাল হওয়া যায়। আর এগুলো কিন্তু ভীষণ ইজি কোশ্চেন। ফ্রেন্ডস, আরেকটা ভিডিও আপনাদের প্লে করে দেখাই। इस पोस्टर को गौर से देखिए और बताइए फिर इस पोस्टर में कौन सा सॉन्ग छुपा हुआ है, नाम बताइए। তো বুঝতে পারলেন আপনারা, উনি এই ধরনের কিছু লিখে রেখেছেন, তারপর মাঝখানে একটা চাবি দিয়ে দিয়েছেন, তারপর বললেন এই জিনিসটা দিয়ে কি গান হবে। এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু সবাই জানে, সেই কারণে মানুষ কমেন্ট করে করে বলে, আর সেই কারণে কিন্তু ওনার ভিডিওগুলো ভাইরাল যায়। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু 53 জন মানুষ কমেন্ট করেছেন, মানে প্রশ্নটা বুঝতে পারেনি, কঠিন প্রশ্ন করে ফেলেছেন। আপনাদের কিন্তু কোনো কঠিন প্রশ্ন করলে হবে না, আপনাদের সোজা প্রশ্ন করতে বেশিরভাগ মানুষই জানে, তারা যেন কমেন্ট করে। শর্টস চ্যানেল এমন একটি যেখানে কিন্তু দাঁড়া মানুষ কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে দেবে। বুঝতে পারলেন ব্যাপারটা? আপনারা দেখলেন এই চ্যানেলটি প্রিয়াঙ্কা সায়ন ব্লগ, যে চ্যানেলটি প্রায় 631টি ভিডিও দিয়ে 1.7 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। ওনার চ্যানেলে কিন্তু হাজারো টাইপের ভিডিও বানাবেন, কখনো উনি গ্রিন স্ক্রিন করেন, কখনো উনি রিমিক্স করেন, কিন্তু ওনার চ্যানেলের যেটা সবথেকে ইউনিক জিনিস, উনি এই ধরনের ইমেজ লাগিয়ে দেন, তারপর মানুষকে প্রশ্ন করেন। আপনাদের এক্ষুনি দেখালাম সেই ভিডিওটি, যেখানে উনি একটি রসুন রেখেছেন, পটল রেখেছেন, আর টমেটো রেখেছেন, তারপর উনি প্রশ্নটা করেছেন, ফ্রেন্ডস আপনারা বলুন কোন জিনিসটির চাটনি সব থেকে ভালো হয়। তার এই প্রশ্নটির উত্তর প্রায় 100% মানুষই জানেন। আপনারা সবাই জানেন টমেটো দিয়েই চাটনি হয়, এখানে রসুন দিয়ে অথবা পটল দিয়ে চাটনি হয় না। এটা ভীষণ ইজি কোশ্চেন, আর এই প্রশ্নটার উত্তর কিন্তু মানুষের থেকে চেয়েছেন এবং মানুষ কিন্তু তার উত্তরও দিয়েছে। সেই কারণে কিন্তু এই ভিডিওগুলোতে এতটা ভিউজ এসছে। আর এভাবেই আপনাদেরকে এই ধরনের প্রশ্ন করতে হবে। এই ধরনের প্রশ্ন আপনারা কোথা থেকে পাবেন? জাস্ট আপনারা গুগলে চলে আসবেন। ধরুন আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম, 3টি জিনিসের ছবি রাখবেন, যেমন একটা লঙ্কা, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ। এখান থেকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আর ফ্রেন্ডস বলুন এই 3টে জিনিসের মধ্যে কোনটিতে বেশি ঝাল। তো এটা সবাই জানে লঙ্কাতে সব থেকে বেশি ঝাল। আর মানুষ অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করবে, আর কমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও ভাইরাল যাবে একদম নিশ্চিত। কারণ ফ্রেন্ডস, ইউটিউব অ্যালগরিদম এটাই চায় যে মানুষ যেন যে ভিডিওটা দেখছে তাতে যেন রিয়াকশন করুক। তার মানে সেখানে একটা লাইক করুক, শেয়ার করুক, কমেন্ট করুক, যেটা খুশি করুক, মানুষ যেন সেখানে রিয়াক্ট করে। আর এভাবেই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, যে প্রশ্নগুলো ভীষণ সোজা টাইপের। আর সেই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করুন, মানুষ কিন্তু ফাটাফাট উত্তর দেবে। আর উত্তর দেওয়ার পরে কিন্তু আরো বেশি মানুষের কাছে কিন্তু ইউটিউব পাঠাবে। আর এই ধরনের ভিডিও জাস্ট আপনাদের 2-10 সেকেন্ডে শুট করতে হবে, করার পর এই ধরনের ইমেজ একটা লাগিয়ে দেবেন, দিয়ে জাস্ট ভিডিও আপলোড করে দেবেন। চলুন ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাই সেই প্রসেসটি আপনারা কিভাবে করবেন, এই ধরনের ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন সেটা আপনাদেরকে দেখাই। সমুদ্র অনেকেই প্রশ্ন করবেন এই ধরনের চ্যানেলে ক্যাটাগরি কি হবে।
এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি আপনারা রাখতে পারেন এডুকেশন অথবা এন্টারটেনমেন্ট অথবা পিপল অ্যান্ড ব্লগ। আর ফ্রেন্ডস, তোমাদেরকে কিন্তু এখানে দুটি সেটিংস কিন্তু 100% করতে হবে। সেটা হলো তোমাদেরকে এখানে কিন্তু কমেন্ট অপশনটা সবসময় অন রাখতে হবে। কমেন্ট অপশন যদি তোমরা কোনোভাবে অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের শর্টস এই জীবনে আর ভাইরাল যাবে না, তোমরা লিখে রাখো। আর ফ্রেন্ডস, এখানে কিন্তু দুটি সেটিংস এর কথা বলো, সেই দুটি সেটিংস যদি তোমরা অন না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু যত ভালোই হোক তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো চলো ফ্রেন্ডস, প্রথমে তোমাদের এডিটিংটা দেখাই, তারপর সেই দুটি সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা করার ফলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে। বন্ধুরা, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই 9:16 রেশিও তোমাদের সিলেক্ট করে নিতে হবে। অন্য কোনো রেশিও কিন্তু তোমাদের সিলেক্ট করলে হবে না। তারপর দেখতে পাচ্ছ আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ইমেজ অ্যাসেট, এখানটা যা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এরকম একটা ব্যাকগ্রাউন্ড তোমরা নিয়ে নেবার পর বন্ধুরা, এখানে একটা যে কোনো ইমেজ তোমরা জাস্ট অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ এই ইমেজটি আমি উপরে অ্যাড করে দিলাম। এই ইমেজটি তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেজটিকে জাস্ট আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে জাস্ট এখানে দেখতে পাচ্ছ সেট করে দিলাম। আমার এই ভিডিওটিকে জাস্ট আমি নিয়ে নিলাম, নিয়ে জাস্ট একদম নিচে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো বুঝতে পারলে বন্ধুরা তোমরা, জাস্ট আমি একটা ইমেজ নিয়ে নিলাম। নিয়ে নেবার পর তারপর সেই লেয়ারে আমার একটি ভিডিও জাস্ট অ্যাড করে দিলাম। বাস এইটুকুই তোমাদের করতে হবে। করার পর জাস্ট তোমরা আইকোলেটতে ভিডিওটি সেভ করে নেবে। এটাই তোমাদের এডিটিং। এখানে ফ্রেন্ডস, যে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হলো তোমাদেরকে সবসময় এখানে দেখতে পাচ্ছ নো ইটস নট মেড ফর কিড তোমাদের সিলেক্ট করতে হবে। আর তোমরা এই জিনিসটি যখনই সিলেক্ট করবে তোমাদের কিন্তু কমেন্ট অপশন সবসময় অন থাকবে, মানে মানুষজন তোমার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে। ইয়েস ইটস মেড ফর কিড করবে তখন কিন্তু তোমাদের কমেন্ট অপশন অফ হয়ে যাবে। তোমাদের ভিডিওতে মানুষজন কিন্তু কমেন্ট করতে পারবে না, তার ফলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল যাবে না। এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো। আর ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও বানানো তোমরা আজ থেকে স্টার্ট করো। তোমরা মাত্র 2-5টি ভিডিও আপলোডের পরই কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে। ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে ব্যাপারটি পুরোপুরি ক্লিয়ার। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের মাঝে শেয়ার করো। আর বন্ধুরা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখলাম। সেখানে কিন্তু আমি 24/7 অ্যাক্টিভ থাকি। এছাড়াও সেখানে কিন্তু বিভিন্ন ধরনের এই ওয়েবসাইট, বিভিন্ন ধরনের এই অ্যাপস দিয়ে থাকি, সেগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজের। এছাড়াও আমি বেশ কিছু ম্যাটেরিয়াল দিয়ে থাকি, সেগুলো কিন্তু তোমরা তোমাদের এডিটিং পারপাস ইউজ করতে পারো। আর ফ্রেন্ডস, সেই টেলিগ্রাম চ্যানেলতে তোমরা কিন্তু জয়েন করতে ভুলো না। তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে পারো, সেখানেও কিন্তু আমি 100% সবাই রিপ্লাই দেবো। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন চ্যানেল আইডিয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।